হাজার টাকাতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়া যায়, ১,৫০০ টাকাতে ভোটার কার্ড পাওয়া যায়, এসব অফিসিয়ালি। যে দেশে, যে মানে রাজ্যে পুরো বাংলাদেশ জিহাদিদের, অনুপ্রবেশকারীদের মরুদ্যান করে দেওয়া হয়েছে, যেখানে যে কোনো লোক আসতে পারে, যে কোনো লোক যেতে পারে। আপনি দেখছেন না, মাঝে মাঝে দিদিমণি ওই বিএসএফকে দোষারোপণ করছেন। দিয়ে বিএসএফ ১,৫০০ লোককে ধরেছিল শুধু ২৩ সালে, ২৪ সালে ১,৫০০ লোককে দেড় সপ্তাহের মধ্যে বেল হয়ে গেছিল। তারা কোথায় গেল? কেস তো তারা ধরে লোকাল পুলিশকে দিয়েছে। লোকাল পুলিশ কি করছে? উনার দলের লোকেরা ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে, ওনার দলের লোকেরা রেশন কার্ড বানিয়ে দিচ্ছে, ওনার দলের লোকেরা একদম এজেন্সি খুলে বসে আছে, বোর্ড লাগানো আছে, ১,০০০ টাকাতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়া যায়, ১,৫০০ টাকাতে ভোটার কার্ড পাওয়া যায়, এসব অফিসিয়ালি। চিন্ময় প্রভুকে যে কোনো মূল্যে বাঁচিয়ে নিয়ে আসতে হবে, বাঁচাতে হবে। তার জন্য দরকার হলে এই বাংলাদেশে বিনাশ করে দিতে হবে। বাংলাদেশে এই জেহাদিসদের বিনাশ করা দরকার আছে, বাংলাদেশের যা জামাতেদের বিনাশ করা দরকার আছে। যেভাবে বিনাশ করতে হয় সেভাবে বিনাশ করা দরকার। ঠাকুর করুক, উনি আমাদের মধ্যে আসুক, আমি হাত জোড় করে ঠাকুরের কাছে প্রার্থনা করব, কিন্তু যে কোনোভাবে ওনাকে বাঁচানো দরকার। কথা বললেন দাদা? সেটা সব কথা বলা দরকার নেই, বোঝাও দরকার আছে। যাবজ্জীবন তো ছেড়ে দিন, ওনার প্রাণ নিয়ে আমাদের ভয় আছে। আমার তো ব্যক্তিগতভাবে আমার যা রিসোর্স আছে, আমি যা খবর পাই, যা আমার কাছে ইনপুট আছে, ওনার প্রাণ নিয়ে আমার খুব চিন্তা আছে, ভয় আছে।